অমিত শাহের মুখে ফের সন্দেশখালী প্রসঙ্গ। সন্দেশখালীতে ভোট ব্যাংকের রাজনীতি, গরিব মহিলাদের অত্যাচার করেছে তৃণমূল। সন্দেশখালীতে লড়াই করেছেন মা বোনেরা। আজ তৃণমূলের লোকজন জেলে, মোদি ন্যায় দিতে পারবেন। করণ দিঘির সভা থেকে মন্তব্য অমিত শাহের। भाई और बहनों, इतनी सारी माताएं बहनें बैठी हैं संदेशखाली में वोट बैंक के लिए। ये ममता दीदी ने गरीब लाचार माताओं बहनों पर अत्याचार होने दिया। अत्याचार क्यों होने दिया? क्योंकि उनकी वोट बैंक थी, वोट बैंक। और ये तो भगवान भला करे, वो माताओं बहनों का उन्होंने संघर्ष किया, हाई कोर्ट ने संज्ञान लिया और आज ममता जी के चट्टे पट्टे सारे जेल के अंदर गए हैं, जेल के अंदर गए। मुझे बताओ रायगंज वालों, संदेशखाली रुकना चाहिए या नहीं रुकना चाहिए? संदेशखाली की बहनों को न्याय मिलना चाहिए या नहीं मिलना चाहिए? क्या ममता दीदी कर सकती है? कर सकती है? केवल और केवल नरेंद्र मोदी जी और भारतीय जनता पार्टी कर सकती है। कल অমিত শাহের মুখে ফের সন্দেশখালী প্রসঙ্গ। সন্দেশখালীতে ভোট ব্যাংকের রাজনীতি, গরিব মহিলাদের অত্যাচার করেছে তৃণমূল। সন্দেশখালীতে লড়াই করেছেন মা বোনেরা। আজ তৃণমূলের লোকজন জেলে, মোদি ন্যায় দিতে পারবেন। করণ দিঘির সভা থেকে মন্তব্য অমিত শাহের। এবার যে খবরে নজর রাখবো, সন্দেশখালীতে ইডির উপর হামলার তদন্ত। বসিরহাট এসপি অফিসে সিবিআই। এসপি অফিসে সিবিআই এর 2 আধিকারিক, সিবিআই এর সঙ্গে আছে কেন্দ্রীয় বাহিনীও। যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, বসিরহাটের এসপি অফিসে সিবিআই 2 আধিকারিক গিয়েছেন এসপি অফিসে এবং সিবিআই এর সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। বহরমপুরে কি পেছচ্ছে ভোট? রাম নবমীকে কেন্দ্র করে অশান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হয়েছে, এই বিষয়ে মামলা। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, সেক্ষেত্রে ভোট পিছনোর কি একটা সম্ভাবনা তৈরি হচ্ছে? এক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ কি? প্রিয়াঙ্কা। একেবারে পৌলমী, দেখো, কলকাতা হাইকোর্টের সঙ্গে আজকে মুর্শিদাবাদের যে রামনবমীকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার যে মামলা, বিভিন্ন পরিস্থিতির যে মামলা, সেই সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি, সেই মামলার শুনানির কাজ প্রধান বিচারপতি বেশ কিছু মন্তব্য করেছেন। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি স্পষ্ট মন্তব্য করেন, একটা 8 ঘন্টার শোভাযাত্রাকে কেন্দ্র করে দুটো সম্প্রদায়ের মানুষ যদি এরকম ভাবে অশান্তি করে, সমস্যা সৃষ্টি করে, তাহলে তাদের নিজেদের লোকসভা কেন্দ্রের প্রতিনিধি নির্বাচন করার কোনো অধিকার নেই, এমনটাই মন্তব্য করার জন্য প্রধান বিচারপতি থাকেন। তিনি আরো মন্তব্য করেন, প্রয়োজনে জাতীয় নির্বাচন কমিশনকে আদালত নির্দেশ দেবে যদি আদালত মনে করে যে বহরমপুরের নির্বাচন স্থগিত রাখা হবে, লোকসভা নির্বাচন। কেন এরকম মন্তব্য করলেন? তার কারণ, শুনানি চলাকালীন প্রধান বিচারপতি সম্পূর্ণ মামলা শোনার পর স্পষ্টত প্রশ্ন করেন যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেটা কোন লোকসভা কেন্দ্র করে। তখনই মামলাকারী আইনজীবী স্পষ্টত জানান যে এই সম্পূর্ণ জায়গাটা বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। তারপরেই প্রধান বিচারপতি ঘটনা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন। প্রধান বিচারপতি যে এরকম কেন ঘটবে এই ঘটনা, এমনটাও প্রশ্ন করতে শোনা গেছে প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির তরফ থেকে স্পষ্টত নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্যকে রিপোর্ট ফাইল করতে হবে। সম্পূর্ণ ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য কি কি পদক্ষেপ গ্রহণ করেছে, এখনো পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে, সম্পূর্ণ বিষয় ডিটেল রিপোর্ট ফাইল করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল এই মামলার শুনানি ছিল হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে। সেক্ষেত্রে বিচারপতি হরিশ টন্ডন আজকের মধ্যে 3টের মধ্যে রিপোর্ট ফাইল করে নির্দেশ দেয়। যদিও রাজ্যের তরফ থেকে হয় আজ মহাবীর জয়ন্তীর কারণ পুলিশ সদস্যরা নিজেদের এলাকায় ব্যস্ত থাকবে, সেক্ষেত্রে রিপোর্ট দেওয়ার জন্য সময় চাওয়া রাখবেন। পরবর্তীকালে ইতিমধ্যে যে নির্দেশ উঠে আসছে তার পরবর্তী শুনানি রয়েছে আগামী
26 তারিখে কি রিপোর্ট জমা দেওয়া হয়। বেশ, মামলার শুনানি পর্বে একের পর এক পর্যবেক্ষণ উঠে এসেছে আদালতের তরফ থেকে। অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। বহরমপুরে কি পিছুচ্ছে নির্বাচন? রামনবমীকে কেন্দ্র করে যে অশান্তির ঘটনা, সেক্ষেত্রে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হয়েছে এই বিষয়ে মামলা করা হয়, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা হয়। আর এরপরে আদালতের পর্যবেক্ষণ যে ধর্মীয় অনুষ্ঠান শান্তিতে না হলে ভোটে অংশ নিয়ে প্রতিনিধি নির্বাচন করবার কোনো অধিকার নেই, মন্তব্য হাইকোর্টের বিচারপতির। যেন বহরমপুরে ভোট প্রক্রিয়া স্থগিত করা হয়, প্রয়োজনে কমিশনকে নির্দেশ দেবে আদালত। 26শে এপ্রিল রয়েছে এই মামলার পরবর্তী শুনানি। বহরমপুরের নির্বাচন নিয়ে বেশ খানিকটা প্রশ্নচিহ্ন দাঁড় করে দিল আদালত, কেননা আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, ধর্মীয় অনুষ্ঠান যদি শান্তিতে না হয় সেক্ষেত্রে ভোটে অংশ নিয়ে প্রতিনিধি নির্বাচন করার কোনো অধিকার নেই, মন্তব্য করেছেন হাইকোর্টের বিচারপতি। যেন বহরমপুরে ভোট প্রক্রিয়া স্থগিত করা হয়, প্রয়োজনে কমিশনকে নির্দেশ দেবে আদালত। তাই এরপরেই প্রশ্ন উঠছে, বহরমপুরে ভোটটা কি পিছিয়ে যাচ্ছে? কেননা রামনবমীকে কেন্দ্র করে যেভাবে অশান্তির ঘটনা ঘটেছিল, সেক্ষেত্রে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা যায়, কেননা যে সাম্প্রদায়িক সেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হয়েছে এই বিষয়টিকে উল্লেখ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা যায়। এরপরেই আদালতের পর্যবেক্ষণ, ধর্মীয় অনুষ্ঠান শান্তিতে না হলে ভোটে অংশ নিয়ে প্রতিনিধি নির্বাচন করবার কোনো অধিকার নেই, মন্তব্য হাইকোর্টের বিচারপতি। যেন বহরমপুরে ভোটের প্রক্রিয়া স্থগিত করা হয়, প্রয়োজন নেই কমিশনকে নির্দেশ দেবে আদালত, এমনটাই পর্যবেক্ষণ হাইকোর্টের বিচারপতির। কেননা ধর্মীয় অনুষ্ঠানে যদি অশান্তির ঘটনা ঘটে, সেক্ষেত্রে যদি শান্তির বাতাবরণ না হয়, সেক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে হবে কিনা সে নিয়েও খানিকটা হলেও প্রশ্নচিহ্ন উঠছে। এবং একই সঙ্গে ভোটে অংশ নিয়ে প্রতিনিধি নির্বাচন করবার যে অধিকার নেই, সেই বিষয়টা স্পষ্ট করছে আদালত। কেননা যেভাবে ধর্মীয় অনুষ্ঠানে অশান্তির ঘটনা ঘটেছে, সেই ধর্মীয় অনুষ্ঠান যদি শান্তিতে না হয়, সেক্ষেত্রে ভোটে অংশ নিয়ে প্রতিনিধি নির্বাচন করবার কোনো অধিকার নেই, এমনটাই মন্তব্য করলেন হাইকোর্টের বিচারপতি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন নির্মল কুমার সাহা, বহরমপুরের বিজেপি প্রার্থী। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। আমরা দেখলাম যে রামনবমীর ঘটনায় যে অশান্তি, তাতে আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, যদি এই ধর্মীয় অনুষ্ঠানে শান্তি না ফেরে সেক্ষেত্রে নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা সেটাও তো প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাচ্ছে। তাহলে আপনাদের বহরমপুরের নির্বাচনও তো বেশ খানিকটা দোলাচলে তৈরি হয়ে যাচ্ছে। আমি বিচার ব্যবস্থার পর্যবেক্ষণ সম্বন্ধে অবগত নই। এখানে যে ধর্মীয় অশান্তি হয়েছিল সেটা প্রশমিত হয়েছে পুলিশের প্রশাসনের তৎপরতায়, এবং আমি নিজে বিচার ব্যবস্থা সম্বন্ধে এখন কিছুই জানি না। সুতরাং একটা কথা বলে দেবো, এটা বলা আমার ঠিক না। আমি এই মুহূর্তে এই ব্যাপারে কোনো কথা বলতে চাইছি। আদালতের পর্যবেক্ষণ যে ধর্মীয় অনুষ্ঠান শান্তিতে না হলে ভোটে অংশ নিয়ে প্রতিনিধি নির্বাচন করবার কোনো অধিকার নেই। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন বহরমপুরের বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপি রাজ্যসভার সাংসদ তথা বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। রামনবমীর যে অনুষ্ঠান, বহরমপুরে রামনবমীর অনুষ্ঠানে যে অশান্তির ঘটনা, এরপরে আদালতের পর্যবেক্ষণ, ধর্মীয় অনুষ্ঠান শান্তিতে না হলে ভোটে অংশ নিয়ে প্রতিনিধি নির্বাচন করবার কোনো অধিকার নেই। তাহলে কি আপনারাও কি মনে করছেন যে শান্তিতে কি নির্বাচন আদৌ সম্ভব বহরমপুরে? দেখুন, নির্বাচন কমিশনের দায়িত্ব হলো মানুষকে একটা ভয়মুক্ত, রক্তপাতহীন, শান্তিপূর্ণ, অবাধ নির্বাচন উপহার দেওয়া, এবং মানুষেরও এটা প্রাপ্য। যে পরিস্থিতি তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গে, বা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন সাম্প্রদায়িক প্ররোচনা দিয়ে, কিছু ধর্মান্ধ মানুষকে উত্তেজিত করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং সেখানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূল স্তরে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতারাই একই কাজ করে চলেছেন। প্রকাশ্যে মঞ্চে থেকে মুখ্যমন্ত্রী এক পক্ষকে সমর্থন করে দিচ্ছেন। আজকে মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছোটখাটো চাপা উত্তেজনা থাকে। যেখানে ওই ঘটনা ঘটেছে সেখানে তার আগে চড়ককে কেন্দ্র করে অশান্তি না হলেও একটা উত্তেজক পরিস্থিতি তৈরি হয়েছিল। কার্যত পুলিশ নিয়ন্ত্রণ করবার পরিবর্তে যারা অশান্তি বাঁধাচ্ছেন তাদের সমর্থন করছেন, তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে বড় দায়িত্ব পালন করতে হবে। আমি আশা করি মহামান্য আদালত যে নির্বাচন কমিশনকে বার্তা দিয়েছেন, নির্বাচন কমিশন সেটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম রাজ্যসভার বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে।
বহরমপুরে নির্বাচন কি পিছিয়ে যাচ্ছে? কেননা রামনবমীকে কেন্দ্র করে যে অশান্তির ঘটনা, তাতেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হচ্ছে এ বিষয়ে উল্লেখ করে মামলা করা হয়। তাতেই আদালতের পর্যবেক্ষণ যে ধর্মীয় অনুষ্ঠান শান্তিতে না হলে ভোটে অংশ নিয়ে প্রতিনিধি নির্বাচন করবার কোনো অধিকার নেই, এমনটাই মন্তব্য করেছেন হাইকোর্টের বিচারপতি। এরপরেই যেন বহরমপুরে ভোট প্রক্রিয়া স্থগিত করা হয়, প্রয়োজনে কমিশনকে নির্দেশ দেবে আদালত। এ বিষয়ে ২৬ এপ্রিল পরবর্তী শুনানি রয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জি। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। বহরমপুরে যেভাবে অশান্তির ঘটনা ঘটলো, তাতে এমন পরিস্থিতি তৈরি হলো যে আদালতকে ভাবতে হচ্ছে বহরমপুরে নির্বাচন প্রক্রিয়া স্থগিত করতে হবে। রাজ্যের এমন পরিস্থিতি তৈরি হলো, আশুতোষ বাবু। দেখুন, প্রথম কথা হচ্ছে রাজ্য ইলেকশন কমিশনকে আমরা জানিয়েছিলাম, মানে যেটা রাজ্যে এখন ইলেকশন অফিস সিইও, ইলেকশন কমিশনকে আমরা পরিষ্কার করে বলেছিলাম, ঈদের মঞ্চ থেকে হোক, রামনবমীর মঞ্চ থেকে হোক, এইখানে বাইনারি পলিটিক্স বহুদিন ধরে তৃণমূল এবং বিজেপি করছে। এবং আজকে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, এখানে তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষেই দায়ী। কিন্তু আশ্চর্য যে নির্বাচন দপ্তর কোনো অ্যাকশন নিচ্ছে না। আমরা বহুবার জানাচ্ছি, আজকে আইন শৃঙ্খলা নিয়ে অবনতি, তার কথা আমরা জানি কি নির্বাচন দপ্তর কোনো কিছু অ্যাকশন নিচ্ছে না। তাহলে অ্যাকশন লেস নির্বাচন কমিশন, আগে এই জায়গাটাকে পরিষ্কার করতে হবে, কেন নির্বাচন কমিশন, যার আন্ডারে ল অ্যান্ড অর্ডার আজকের দিনে, কেন অ্যাকশন লেস এই ভূমিকায় কেন দেখা যাচ্ছে, অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকায় কেন দেখা যাচ্ছে। আজকে আপনারা প্রশ্ন করবেন না যে কেন্দ্রীয় বাহিনী উচিত ছিল এরিয়া ডমিনেশন করে পুরো জায়গাগুলোকে স্যানিটাইজ করা, করেছে, দেখতে পেয়েছেন, রুট মারছে, দেখতে পেয়েছেন, তাহলে দেখা যায়নি। তাহলে এই যে আমরা মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে বারবার বাংলার মানুষ আমরা শুনি, যে বাংলার মানুষ সবাই আমরা জানি, আপনি আমি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ জানি যে নির্বাচন মানেই এখানে হিংসা, এখানে হানাহানি, এখানে খুন, এখানে জখম, এখানে মামলা মোকদ্দমা, তার সাথে আর কি আছে, তার সাথে রয়েছে তৃণমূল বিজেপি ধর্মকে নিয়ে রাজনীতি করা। এইখানে দাঁড়িয়ে আমরা পরিষ্কারভাবে এই চিত্রটা কিন্তু প্রত্যেক জায়গায় দেখতে পাচ্ছি। কিন্তু আপনারাও প্রশ্ন করুন, মিডিয়ার যারা পার্সন আপনারা রয়েছে, যে আজকের দিনে দাঁড়িয়ে নির্বাচন কমিশন তারা কি ফেল করছে পশ্চিমবঙ্গে? তার কারণ ভেতরে কি কোনো তথ্য গোপন করা হচ্ছে, তথ্য লুকিয়ে রাখা হচ্ছে, তৃণমূল বিজেপিকে আদান প্রদান করেই নির্বাচন করানোর চেষ্টা করছে। এবং আপনারা জেনে থাকবেন যে অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি ইতিমধ্যেই আজকে যে ঘটনা শুধু নয়, প্রত্যেক দিন যে নির্বাচনের নাম করে যে প্রশাসনিক ব্যর্থতা উঠে উঠছে, প্রত্যেক দিন প্রতিফলিত হচ্ছে, তা নিয়ে প্রত্যেক দিন উনি বলছেন, কংগ্রেস পার্টি প্রত্যেক দিন বলছে। কিন্তু আশ্চর্য হচ্ছে, কেউ কোনো কথা শুনতে পাচ্ছে না, কেউ কোনো কাজ করছে না। আজকে যাদের আইনের রক্ষক হওয়ার কথা ছিল, তারা আজকে অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকা দেখা যাচ্ছে। এটাই সব থেকে বড় হাস্যস্কর অবস্থা। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম কংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জির সঙ্গে।